আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন। আজকে যেমন ব্যাংক ব্যবস্থা হয়েছে, আর আরও যদি গোপনে টাকা জমা দেওয়ার সুইস ব্যাংক আছে না, সমস্ত ব্যাংক আছে। কিন্তু পূর্বের যুগে তো ব্যাংক ছিল না। পূর্বের যুগের মানুষ কি করতেন? টাকা পয়সা, অলংকার, স্বর্ণ গহনা তারা মাটির নিচে পুঁতে রাখত। তো এই যে দেওয়ালটা ফাকানাল জিদারু লিগুলামাইন ইয়াতীমাইন, দুটো গোলাম ইয়েতিম বাচ্চার এই দেওয়ালটা তার পিতামাতা কি করেছিল? এই দেওয়ালের নিচেই কিছু খাজানা, কিছু অর্থ সোনা গহনা, কিছু সম্পদ সামগ্রী লুকিয়ে এই দেওয়ালটা দাঁড় করিয়ে গিয়েছিল। বর্ষার পানিতে, বৃষ্টির জলেতে এই দেওয়ালটা ভাঙতে ভাঙতে অনেক নিচেই চলে এসেছে। অথচ ওই বাচ্চা দুটো এখনো ছোট আছে, সাবালক হয়নি। সাবালক যতদিন পর্যন্ত না হয়, এই জন্যে দেওয়ালটা উঁচু করে দিলাম যাতে করে এই বাচ্চা দুটো সাবালক হয়ে যায়। তখন তারপরে তাদের মাল সম্পদ, খাজানা, তাদের সোনা গহনা অলংকারেরা বার করে নিতে পারে। তাই জন্যে দেওয়াল তুলে দিলাম। আল্লাহর নবী এই ঘটনা শুনতে শুনতে, এই ঘটনার বর্ণনা কোথায় আছে? কোরআনে কারীমের 16 নম্বর পারা আর 15 নম্বর পারা। প্রত্যেক জুম্মাতে শুক্রবারে একটা সূরা তেলাওয়াত করতে হয়। সূরাটার নাম হচ্ছে সূরা কাহাফ। কি সূরা? সূরা কাহাফ। কেউ যদি প্রত্যেক জুম্মায় সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। দাজ্জালের ফিতনা তাকে কোনো রকম প্রবলেম আর অসুবিধা করতে পারবে না। আপনারা যারা কোরআন জানেন তারা প্রত্যেক জুম্মায় ইনশাআল্লাহ সূরা কাহাফ পড়বেন ইনশাআল্লাহ। আর যারা পারেন না কোরআন তেলাওয়াত করতে, আমি আপনাদেরকে বলছি কোরআন শিখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বললেন, ও মুসা, তুমি যদি একটু সবর করে থাকতে, আর তাহলে কত না জানি ঘটনা ঘটতো, আমাদের সামনে কত ঘটনা আসতো। কিন্তু মুসা আলাইহিস সালাম সবর করতে পারলেন না, ওই পর্যন্তই রইল, ঘটনা সীমাবদ্ধ হয়ে গেল। তো আমি আপনাদের সম্মুখে একটা তথ্য দিতে চাইছিলাম। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে কোরআন দিয়ে গেছেন। এই কোরআন আমাদের বাড়াবে ঈমান, আর ঈমান আর কোরআন নিয়ে যখন আমরা চলব, আমরা হব প্রকৃত প্রস্তাবে মুসলমান। আর প্রকৃত প্রস্তাবে মুসলমান হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আসবে না। দেখেন ভাই, আমাদের আব্বা ঈমানদার, মা ঈমানদার, আমরা ঈমানদারের সন্তান। ঈমানদার বটে কিন্তু মুসলমান নয়। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর আর আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তাহলে প্রফেসর, অধ্যাপক আর অধ্যাপিকা দুজনের মিলনে যে সন্তানটা হবে, ছেলে হোক বা মেয়ে হোক, সে তো অধ্যাপক অধ্যাপিকা হয়েই বার হবে নাকি? একজন আপনাদের সিউড়ি হসপিটালের ডাক্তার, আর একজন আপনাদের কলিকাতার পিজির ডাক্তার। তাহলে মহিলা পিজির ডাক্তার, উনি লেডি ডাক্তার, আর লোকটা হলেন আপনার সিউড়ি হসপিটালের ডাক্তার। তাহলে দুজনে আপনার মিলনের পরে যে সন্তানটা হবে, ছেলে হোক মেয়ে হোক, শুধু ডাক্তার হয়েই বার হবে নাকি? হবে না? সম্মানীয় ভাই, আমাদের আব্বা তো ঈমানদার, আমরাও ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারেরা, ঈমানটা আবার আল্লাহর উপরে নিয়ে এসো। তার মানে তোমরা ঈমানদার, ঈমানদারের সন্তান, ঈমানদার তোমাদের আব্বা, ঈমানদার তোমাদের মা, আর তোমরা সেই সন্তান। তোমরাও মনে করছো আমরাও ঈমানদার, কিন্তু ঈমানদার তোমরা ঈমানটা শিখে নাও, ঈমানটা বুঝে নাও, ঈমানটা জেনে নাও। তাই আল্লাহ ঈমানদারদেরকে আবার ঈমান নিয়ে আসতে বলছে। মোহতারাম উপস্থিতি আমার মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা রমজানের পরে পাক্কা কমিটমেন্ট করে নিই। একটা মানুষের সফলতার জন্য 3টে জিনিস। প্রথম হচ্ছে কমিটমেন্ট, দ্বিতীয় হচ্ছে হার্ড ওয়ার্কিং পাওয়ার, আর তৃতীয় হচ্ছে রাইট ডিসিশন ইন দিস রাইট টাইম। 3টে কথা মনে রাখবেন। আজকের আমার জলসার শেষ পয়েন্ট একটা হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে এরাদা, উলুয়ে হিম্মত, মানে আপনাকে টার্গেট ঠিক করতে হবে, অ্যাম্বিশন অফ লাইফ, যে আমি কি হতে চাই। তো জান্নাতি হব না জাহান্নামী হব, এটা আমাকে ঠিক করে নিতে হবে। এই ঠিক করে নেওয়ার পরে দ্বিতীয় হচ্ছে হার্ড ওয়ার্কিং পাওয়ার, কষ্ট করার ক্ষমতা। জান্নাত কামাতে গেলে কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া জান্নাত সম্ভব নয়।
একজন সুন্দরী মেয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছে, একটা সুন্দরী আপনার অতীব অপরূপ হাস্যময়ী লাস্যময়ী আপনার সিটের সামনে বসে থাকবে, আর 3 ঘন্টা আপনি শিয়ালদা থেকে বর্ধমান, শিয়ালদা থেকে সিউড়ি পর্যন্ত সফর করে আসবেন 4 ঘন্টা, আপনার সামনে একটা সুন্দরী বউ বসে থাকবে, আপনি নজর তুলে একবারও তাকাবেন না? এটা কম বড় বাহাদুরের কথা? এটা বড় জেহাদ। একটা ছেলে কলেজে পড়বে আর তার বান্ধবীগুলো, কলেজ পড়ুয়া বান্ধবীগুলো পোশাকপত্র ঠিক থাকবে না, অর্ধ স্কার্ট পরে আসবে, আর সে কোনো বান্ধবীর সঙ্গে কথা বলবে না, হ্যালো হাই সালাম কালাম করবে না, 3 বছর বিএ পাস করে ফেলবে, 2 বছর এমএ পাস করবে। ইট ইজ নট পসিবল। কি করে সম্ভব? কিন্তু ইট ইজ কল স্যাক্রিফাইস, এটাকে বলা হয় আত্মত্যাগ। এই জন্যে আল্লামা আপনার ইউটিউব আর আপনার মুহাদ্দিস ফেসবুক আর আপনার জনাব ইউটিউব আপনার জনাব হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইলম আসবে না ভাই। অনেকে বলেন অল্প কিছু শেখেন, অল্প কিছু লেখাপড়া করেন, করার পরে বলে আমি রিসার্চ করছি। হ্যাঁ, আমি রিসার্চার অফ হলি কোরআন, আমি কোরআনে রিসার্চ করছি, আমি গবেষণা করছি। রাগ করবেন, একটা ছোট্ট কথা, আমি হারুন রশিদ, মনে করুন মেটিয়াবুরুজে কাপড়ের কাজ করি, কাপড়। আমার বাড়ি উত্তর 24 পরগনা দিগঙ্গা থানা। সারা সপ্তাহ কাজ করে শুক্রবারে হপ্তা নিয়ে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম, দিয়ে শুক্রবার রাতে ঘুমালাম, শনিবারে ঘুম থেকে উঠতে দেরি হলো, দেখলাম বাড়ির উঠানে মারুতি দাঁড় করানো আছে গাড়ি। আমার দাদি শাড়ি পরে রেডি হয়ে আছে, আমার বাবার আমার একটা বেটি ফুবু তারাও রেডি। আমি উঠলাম, দেখলাম বাবা হন্তদন্ত হয়ে আমাকে সালাম করে বেরিয়েছে, বাবা তুমি থাকো, আমি ফিরছি, তোমার দাদিকে নিয়ে যাচ্ছি। কোথায়? বলছে বারাকপুর ডিসান হসপিটালে। আমি কেন? তো তোমার দাদির চোখের ছানি পড়েছে, এটা অপারেশন করার ডেট আছে, তাই নিয়ে যাচ্ছে, তোমার ফুবু বেটি যাচ্ছে আমার সঙ্গে। তো যাবা, দাদিকে রাখেন, নিয়ে যাবেন না। বলে কেন? বলছে দেখেন ওই কাজ কাম করি আমি মেটিয়াবুরুজে, কাপড় কাটি, বিভিন্ন রকম কাটিংয়ের কাজ করি, তো সবসময় কি আর কাজ হয়? আমি মোবাইলে দেখেছি বড় বড় ডাক্তাররা কি করে ছানি অপারেশন করছে আর কিভাবে চোখ অপারেশন করছে, আমি প্রত্যেক দিন মোবাইলে দেখি। তো আপনি দাদিকে রাখেন, বেডে শুইয়ে দেন, আর আমি বাজার থেকে একটা ব্লেড কিনে নিয়ে আসছি, দাদির চোখের ছানি অপারেশন করে দেবো। আব্বা কি বলবে? তাই করবি? বলবে হাট পাগল কোথাকারে, ও আল্লাহর মর্জি হয়েছে মেটিয়াবুরুজের দর্জি, আর ও নাকি বলে দাদির চোখের ছানি অপারেশন করে। যাবে না, ঘুমো যা ঘুমোগে। বলবে কি বলবে না? তাহলে ইউটিউব দেখে আপনি চোখের ছানি অপারেশন করার স্পেশালিস্ট হতে পারলেন না। আপনি সেক্টর 5-এ ডিউটি করেন, কলকাতার হাই কমিশনারের আপনি গাড়ি চালান, আর সারাক্ষণ সময় পান কমিশনারকে নামিয়ে দিয়ে আমি ফেসবুক ঘাঁটাঘাঁটি করতে করতে বড় বড় ডাক্তারদের, চাইল্ড স্পেশালিস্টদের ঘটনা সব দেখে ফেলেছি। বাড়ি এলাম সপ্তাহ ছুটি পেয়ে, ছেলেটা আমার 2-2.5 বছরের ছেলে, বুকে কফ জমে গেছে, কাশছে, সারা রাত ঘুমাতে পারলাম না, স্বামী স্ত্রী কেউ ঘুমালাম না, বাচ্চাটাও ঘুমালো না। বাচ্চাটা ভোরের দিকে একটু ঘুমিয়েছে, আমরাও স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়লাম। আমার স্ত্রী 7টার সময় উঠে, এই দেখো তাড়াতাড়ি ওঠো। বলে কেন, কি হলো? বলছে তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে চাইল্ড স্পেশালিস্ট আসবো, ওনার কাছ থেকে একটা টিকিট নিয়ে এসো, বাচ্চাকে দেখাতে হবে। দূর ঘুমাও তো দেখি। আমি ইউটিউব সারা সপ্তাহ ঘাঁটাঘাঁটি করি, চাইল্ড স্পেশালিস্ট ওরা ডাক্তাররা কিভাবে বাচ্চাদের ঠান্ডা লাগা, সর্দি কাশি, নিউমোনিয়া ট্রিটমেন্ট করে, আর কি কি প্রেসক্রিপশন করে, কি কি ঔষধ লেখে, সব আমার জানা আছে। আমিও সকালবেলা সাদা কাগজের পাতায় আমি প্রেসক্রিপশন করে নেবো, ওদের ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, একটু বেলা হোক, একটু ঘুমাতে দাও। বলে গুখে করে বেটা কথা করে, তুমি স্বামী না আসামি? যাও টোকেন নিয়ে এসো, ডাক্তারকে দেখাতে হবে। তাহলে স্ত্রী কি বলে, ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, তুমি গাড়ি চালাতে চালাতে আবার ডাক্তারও হয়ে গেছো, যাক আল্লাহ তোমার ভালো করুক, তাহলে তুমি নিজের ছেলের ট্রিটমেন্ট নিজেই করবে, তো ভালোই হবে মাশাআল্লাহ। এটা বলে না, মুখ খারাপ করে বলে যাও টোকেন নিয়ে এসো। বুড়ো ভাম, স্বামী না আসামি কোথায়, যাও
সম্মানীয় ভাই, ইউটিউব 24 ঘন্টা চালিয়ে 6 ঘন্টা 10 ঘন্টা ইউটিউব চালিয়ে যদি বাচ্চার ট্রিটমেন্ট না করা যায়, দাদির চোখের ছানি অপারেশন না করা যায়, তাহলে ওলামাদের মজলিসে না গিয়ে আর জনাব মুফতি ইউটিউব সাহেব আর আল্লামা ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে আপনি কোরআন রিসার্চার হয়ে গেলেন? লোকে বিশ্বাসও করে নেয় যে কোরআন গবেষণা করছে, তাদের কথা শুনেও নেয়। আমাদের মুখ দিয়ে 10টা কথা ঠিক আর একটা কথা যদি বেঠিক বেরিয়ে যায়, তো বেঠিক কথাটাকে নিয়ে কত কমেন্ট হয়, কত আপত্তি হয়, কত কিছু আসে। আর যারা 9টা কথা ভুল বলে, একটা কথা ঠিক বলে, তাদের নিয়ে কোনো আপত্তি হয় না। একটু বুঝবার আছে ভাইজান আমার। কোরআন রিসার্চ করতে গেলে, আপনাদেরকে বলে যাই, কোরআন রিসার্চ করতে গেলে 2-4টে আরবি শব্দ পড়লে কোরআন রিসার্চ হয় না। আমিও আপনার থিসিস পেপার জমা দিয়েছি, আমি হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ, মৌলানা হয়েছি আলহামদুলিল্লাহ। 2009 সালে দারুল দেওবান্দ এশিয়া মহাদেশের বিখ্যাত ইসলামিক ইনস্টিটিউট ইউনিভার্সিটি দারুল দেওবান্দ থেকে ভালো নাম্বার নিয়ে আলহামদুলিল্লাহ আলেম হয়েছি। ওখান থেকে আসার পরে বাংলাদেশে ক্লাস 9-এ ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। 2013 সালে বিয়ে পড়া শুরু করেছি, 2016 সালে বিএ কমপ্লিট করেছি, 2017-18তে এমএ কমপ্লিট করেছি, তার মধ্যে আপনার বিএড কমপ্লিট করে নিয়েছি। সম্মানীয় ভাই, আমি থিসিস পেপারও জমা দিয়েছি। থিসিস পেপার জমা দেওয়ার নিয়ম হচ্ছে, কেউ যদি এমফিল করে, আপনার কেউ যদি গবেষণা করে, তাহলে নিজের ব্যক্তিগত গবেষণা করতে পারবে না। এমএ বিএ বিএড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কোনো বড় প্রতিষ্ঠিত প্রফেসরের আন্ডারে তাকে থিসিস পেপারে জমা দিতে হবে, তাকে ডক্টরেট করতে হবে, তাকে রিসার্চ করতে হবে। একা একা পারবে না, কথা বুঝছেন? একা একা পারবে না। কোনো প্রতিষ্ঠিত প্রফেসরের আন্ডারে থেকে একে আপনার রিসার্চ করতে হবে। 5 বছর রিসার্চ করার পরে ওই প্রতিষ্ঠিত প্রফেসর লিখে দেবেন যে হ্যাঁ, রিসার্চ করার যোগ্যতা হয়ে গেছে। তাহলে একটা বিষয়ে রিসার্চ করতে গেলে এত পড়াশুনোর পরেও কোনো যোগ্য প্রতিষ্ঠিত প্রফেসরের আন্ডারে কাজ করতে হবে, তবে পারমিশন পাওয়া যাবে রিসার্চের। আর আমি কোরআন সম্পর্কে জানলাম না, বুঝলাম না, জিম রাল জা ওয়াদ এই কটার উচ্চারণের পার্থক্য বলতে পারি না, শিন সিন সদ থা এর পার্থক্য আমি পারি না। আর আমি 2-4টে কোরআনের মানে শুনে মানে বুঝে আমি অমনি রিসার্চ করতে পেরে গেলাম। কোরআন রিসার্চ করার জন্যে 12 বছর মাদ্রাসায় রীতিমতো পড়তে হবে। তারপরে কোনো বিজ্ঞ তাখাসুস ফিল আদব, তাখাসুস ফিল ইফতা, তাখাসুস ফিল মাসাইল, তাখাসুস ফিল ফিকহ, এইগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। 18টা কলা, 18টা ফান, 18টা সাবজেক্ট, ইলমুল কালাম, ইলমুল মান্তিক, ইলমুল বালাগাত, ইলমুল ফালসাফা, ইলমুল বদি, ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল মান্তিক, আপনার ইলমুল তাফসির, ইলমুল উসুলুত তাফসির, ইলমুল হাদিস, ইলমুল আপনার হাদিসের রিজাল, এই 18টা এরকম ধরনের সাবজেক্টের উপরে যদি মাহারত হয়, যদি পাণ্ডিত্য অর্জিত হয়, তবেই সেই লোকটাকে কোরআন হাদিসের রিসার্চ করার অনুমতি দেওয়া হয়। বুঝতে পারলেন ভাই? এতটা সহজ বিষয় নয়। অমনি আপনাকে বলে দিল যে টুপিটা ইসলামিক লেবাস নয়, অমনি আপনাকে বলে দিল এটা এই নয়, সেটা ওই নয়। এটা এতটা সহজ নয় মেরে প্যারে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা জানা বোঝা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, ইমানের বিনিময়ে জান্নাত। ইমানের বিনিময়ে কি ভাই? জান্নাত। আর একটু ইমান বাঁচিয়ে নিয়ে যেতে পারলে দুনিয়ার 10 গুণ জান্নাত। তাহলে ইমানটা কত মূল্যবান। ইমানটাকে যাচাই করি, বাছাই করি।
ইমানটাকে জিয়ে বাঁচিয়ে টিকিয়ে রেখে যাই, তাহলে ইনশাআল্লাহুল আজিজ হার্ড ওয়ার্কিং পাওয়ার, পরিশ্রম করব জান্নাতের জন্য, করবো ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে রাইট ডিসিশন ইন দিস রাইট টাইম, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই তিনটে কাজ করলে ইনশাল্লাহ আমরা সাকসেস হব। তাহলে ইবলিসকে বেঁধে রাখার পরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক হয়েছে। এখন ইবলিস যদি আমাদের সামনে আসে, আমরা বলবো নো রিলেশন, ইউ আর এ শয়তান, তাই না? নো রিলেশন, তুমি হলে শয়তান, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা করতে পারি এই স্যাক্রিফাইস, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন আমাদের প্রাইজ। স্যাক্রিফাইস মানে কুরবানি। তাহলে শয়তানের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই বলেন শয়তানের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, বলেন সবাই, শয়তানের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, শয়তানের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহর সঙ্গে রিলেশন হয়ে গেছে, রমজান মাসে আমাদের সম্পর্ক, ফেরেশতা সালাম করে চলে গেছেন, আবার আগামী লাইলাতুল কদরে আসবেন। সেজন্যে ইনশাআল্লাহ ফেরেশতার সঙ্গে যখন সালাম, ফেরেশতার সঙ্গে যখন কালাম, আবার লাইলাতুল কদরে, তাহলে ইবাদত আমরা ছাড়বো না। যেমন সারা মাস রমজানে কাটিয়েছি, সারা বছর এইভাবে কাটাবো। একটা ছোট্ট আমলের কথা বলে বক্তব্য শেষ করছি। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলছেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ওয়াসামা সিত্তাম মিন শাওয়ালা, আর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, ফাকান্নামা সামাত দাহার, সে যেন সারা জীবন রোজার মধ্যে কাটালো। কোরআনের আয়াত আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, আল্লাহ একের পাশে শূন্য বাড়িয়ে 10 করে দেবেন। তাহলে একটা রোজার বিনিময়ে 10টা রোজা, 30টা রোজার বিনিময়ে 300 রোজা, আর এই 6টা রোজার বিনিময়ে 6×0=60টা রোজা। আরবি চন্দ্র মাস 360 হয়, আরবি চন্দ্র মাস 360 হয়। এজন্য যে ব্যক্তি রমজানের রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজার মধ্যে কাটালো। তাই জন্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবার জন্যে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই মজমার জন্যে আমি আপনাদের থ্যাঙ্কস ওয়েলকাম করছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন। এখন আমরা 3 বার সূরা ইখলাস পড়ে নিই। আমাদের ভাইজান বলছেন আমার সনদ মানে হচ্ছে ওই যেটা আমি আমার ওস্তাদদের থেকে করেছি। আমি সনদ পাছিয়াড়া যেটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার মজমাতে মাদ্রাসায় সনদ দিয়ে বয়ান করতে হয়, এই জন্য মাদ্রাসায় সনদ দিয়ে বয়ান করেছিলাম। ইনশাল্লাহ আবার আগামীতে আপনাদের কাছে আসবো, সনদ বয়ান হবে না, এখন বলতে হবে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা সনদ সহ শুনে নিই। তো বলছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাম উনি কি বিপদের মধ্যে পড়লেন, যে উনি দেখলেন যে ওই যে ছাদ ঢালাইয়ের মিক্সচার মেশিন আছে না, ওই রকম মেশিনের মতো হজম প্রক্রিয়া চলছে। তাহলে ছোট মাছের জন্য আমরা বলি হুত, আর সাধারণ মাছের জন্য বলি আমরা সামাক, আর বড় বৃহত্তর মাছের জন্য বলি নুন। তাহলে বলছে ওয়াজান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আমার সঙ্গে পড়েন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ওই মাছওয়ালা নবী ফিজ যুলুমাত, উনি যখন অন্ধকারের মধ্যে দেখলেন 3টে অন্ধকার, সমুদ্রের ভিতরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আর মাছের পেটের পাকস্থলী হজম প্রক্রিয়ার অন্ধকার। ওয়াজান্নুনি যাহাবা মুগাযিবান, ওই নবী রাগ করে যখন চলে যাচ্ছিলেন আল্লাহর পারমিশন ছাড়া,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীকে মাছের ভিতরে পাঠিয়ে দিলেন। মাছের ভিতরে মাছ নবীকে গিলে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন ইযযাবা মুগাযিবান ফাযান্না, ধারণা করলেন আল্লাহ না কদির আলাইহি, এই অন্ধকার থেকে বিপদ থেকে বাঁচবার কোনো আপনার উপায় নাই। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার তাসবিহ ছাড়া, তোমার গুণগান ছাড়া আমি কখনোই বাঁচতে পারবো না। তাই নবী তাসবিহ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করো, আর তুমি যারা কেউ মাফ করতে পারবে না। আল্লাহর নবী আল্লাহর কাছে তাসবিহ করলেন, আল্লাহর তাসবিহ গুণগান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই বিপদ থেকে উদ্ধার করলেন না করলেন না? উদ্ধার করলেন তো। তাহলে কত কঠিন বিপদ, একদিকে আপনার রাতের বিপদ, আর একদিকে আপনার মাছের পেটের মধ্যে বিপদ, আর একদিকে হজম হয়ে যাবেন এই রকম একটা বিপদ। তিনটে বিপদের মাঝখানে তাসবিহ করলেন, আল্লাহ বিপদ থেকে মুক্ত করলেন। সম্মানীয় ভাই, আমাদের দিকে কেন্দ্রের বিপদ, এদিকে রাজ্যের বিপদ, বেশি বিপদের কথা বলা যাবে না, এদিকে পার্শ্ববর্তী বিপদ, চারিদিকে সব বিপদ আর বিপদ। এইদিকে আমাদের আর্থিক পরিকাঠামো ভালো নয়, এদিকে লকডাউনের বিপদ, অপরদিকে ব্যবসায় জিএসটির বিপদ, চতুর্দিকে আপনার চাকরি বাকরি নাই সে বিপদ, চাষে ভালো আমদানি নাই সে বিপদ, আপনার চতুর্দিকে পকেটে পয়সা না থাকলে স্ত্রী ভালোবাসবে না সে বিপদ, পকেটে পয়সা না থাকলে বাচ্চারা বলবে আব্বা আমাকে এই দিতে পারছো না, তুমি ভালো আব্বা নয়, তুমি গুড আব্বা নয়, তুমি ব্যাড ফাদার, এইসব বলছে। এটা একটা বিপদ। চারিদিকে এত বিপদ। জামাইবাবু যদি শাশুড়িকে ঈদের সময় হাদিয়া না পাঠায় তাহলে শাশুড়ির মনটা ভার হয়, সে এক বিপদ। ভাই যদি আপনার বুবুকে জামা না পাঠায় সে এক বিপদ। চারিদিকে বিপদ। এত বিপদের মাঝখানে আমরা তবুও তাসবিহ পড়ছি না। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিসে পাক দিয়ে তার বুখারী শরীফ শেষ করছেন। আমি হাদিস সনদ আমি এই হাদিসটি পড়েছি। ওস্তাদে মুহতারাম মুফতি হযরত আব্দুল হক সাহেব দামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস পড়েছেন। শাইখুল হিন্দ হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব শাইখুল ইসলাম হযরত হোসেন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হযরত কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ শাহ আব্দুল আজিজ, ওনার ওস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ ইব্রাহিম আত-তাহির রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ আবু ইব্রাহিম আল কুরদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ আহমদ বিন মুহাম্মদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ মুহাম্মদ বিন আহমদ আল শানবাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হযরতে আব্দুল্লাহ, ওনার ওস্তাদে মুহতারাম উনি যার কাছ থেকে হাদিস শিখেছেন উনি হলেন হযরতে আহমদ আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে উনি যার কাছ থেকে হাদিস পড়েছেন ওনার ওস্তাদ হলেন আপনার আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হলেন হযরতে ইব্রাহিম আল-কুশাশি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হচ্ছেন সিরাজউদ্দিন সরাখসি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হচ্ছেন আহমদ আজ-জাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হচ্ছেন উনি যার কাছ থেকে হাদিস ও কোরআন শিখেছেন, যার কাছ থেকে আল্লাহ রসুলের হাদিস শিখেছেন উনি হলেন ওনার ওস্তাদ হযরতে আহমদ আল ঈসা আল ফেরেবরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হচ্ছেন মুহাম্মদ বিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হচ্ছেন হযরতে আবু ইসমাইল মুহাম্মদ বিন আবু ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর একজন ওস্তাদ উনি বলছেন আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আর এই হাদিসের ওনার ওস্তাদ হযরতে ওমর ইবনুল কাকা, আর ওমর ইবনুল কাকার ওস্তাদ হযরতে
আবু জুরা, হযরতে আবু জুরা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হচ্ছেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী বলেছেন, কালিমাতান, দুটো শব্দ, হাবিবাতান, আল্লাহর রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় খুব ভারী, আর খাফিফাতান আলাল লিসান, জবানে খুব হালকা। সেই দুটো কথা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ খুব ছোট কালেমা না? খুব ছোট্ট, বলতে কষ্ট আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটো মিজানের পাল্লায় খুব ভারী। আর এই তাসবিহর মাধ্যমে হযরতে ইউনুস আলাইহিস সালাম এত বিপদ থেকে মুক্তি পেয়েছেন। আমরাও যদি তাসবিহ করি, কঠিন বিপদ থেকে আল্লাহ মুক্ত করবেন ইনশাআল্লাহ। ইমাম বুখারী এই হাদিসটা দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। সনদটা আপনার অনেক দিন, আবার চর্চা নেই তো পুরো রমজানে আপনার বলা নেই। এগুলো এমন একটা বিষয় যে এই খুব সূক্ষ্ম বিষয়, তো কে কার ওস্তাদ খুব মনে রাখা কঠিন। আপনার 30 জন আমার ওস্তাদ আছে, আমি 31 নম্বরে। এজন্য 31 নম্বরে এতগুলো ওস্তাদকে সূক্ষ্মভাবে মনে রাখা, আবার কয়েকদিন দেখা হয়নি, আবার দেখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সনদ যে যারা রেকর্ডিং করেছে খুব ভালো মজবুত হয়নি, আমি কিন্তু বলে দিই যে একটু গোলমাল, একটু আগে পিছে হয়ে গেছে। এজন্যে এটা কেউ যদি মুখস্থ করতে চায় মুখস্থ করবেন না। আমি ইনশাল্লাহ একটু দেখে আবার আপনাদের ইমাম সাহেবকে আমি আবার একটু দেখে একদিন দুদিন ঝালাই করে আবার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ রেকর্ডিং করে পাঠিয়ে দেবো। একটু আগে পিছে হয়ে গেছে। পাচিয়ারায় যারা রেকর্ডিং করেছিলেন ওটা আপনার একেবারে বিশুদ্ধ, একেবারে কণ্ঠস্থ, মুখস্থ আছে। এটা হুজুর হঠাৎ করে বললেন তো এই জন্য একটু আগে পিছে হয়ে গেছে। প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক আদারওয়াইজ। সম্মানীয় ভাই, তবে হাদিস যেটা একেবারে বিশুদ্ধ হাদিস, ইমাম বুখারী এই হাদিসটা দিয়ে শেষ করেছেন। আপনারা এই হাদিসটা মায়েদেরকেও বলছি, দুটো কালিমা কি হলো তাহলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা চলতে ফিরতে উঠতে বসতে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুন। জলসা কমিটির জন্য অনেক ছেলে আমাদের চেন্নাই আছে, তেনারা পয়সা পাতি পাঠিয়েছে, তেনার জন্য একটু দোয়া করুন। আর দোয়া করেছিল, এটা উদ্যোগ নিয়ে করেছে। আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের আত্মীয় স্বজন অনেকে চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। চেন্নাই থেকে বা দূর দূরান্ত থেকে এই গ্রামের, এই পাড়ার বিভিন্ন, এই গাঁয়ের বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাইয়েরা বাইরে থাকে, তারা বাইরে থেকে এই জলসার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে আর্থিক সহায়তা করেছেন, ইকোনমিক হেল্প করেছেন। আল্লাহ তাদেরকে কবুল করুক, তাদের জন্য দোয়া করব। দক্ষিণ পাড়ার যুবক ছেলেরা, তাদের স্প্রিয়া, তাদের স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, তাদের আন্তরিকতা, আবেগ আমাকেও সত্যি ভালো লেগেছে। তারা অনেক আবেগ নিয়ে এই জলসা সাজিয়েছেন, সেটিং করেছেন, বিভিন্ন জায়গায়